ব্যক্তিগতভাবে আমি শুকরিয়া আদায় করি যদি জুলাই বিপ্লব সংগঠিত বা অভ্যুত্থান সংগঠিত না হতো তাহলে আমি আমার পরিবারটি নিশ্চিন্ন হয়ে যেত। বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, মঞ্জু বলেছেন, তারেক রহমান বাংলাদেশে আসছেন, বিএনপি ক্ষমতায় এসেছে, আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর মামলা থেকে আমরা মুক্তি পেয়েছি, ব্যক্তিগতভাবে আমি ১৫০ মামলা থেকে মুক্তি পেয়েছি। তারপর নিজের জীবন বিপন্ন হয়েছে। আমি যে কথাটি বলছিলাম যে ২৫ তারিখ আমার সহধর্মীর ছেলেকে, এরপর হারুন, আপনি দেখুন হারুন ডিবি হারুন একটি স্টেটমেন্ট না প্রেস ব্রিফিং করেছে, সেখানে আমার ছেলের নাম জাহাঙ্গীর এবং অন্যান্য শিবির অন্যান্য নেতাদের নিয়ে যে এরা নাকি সব টিভি স্টেশন, তারপর মেট্রো রেল, আইসিটি ভবন সব ধ্বংস করেছে, মামলা এই জন্যই তাদেরকে গ্রেপ্তার করে মামলা দিয়েছে। ১০ দিন আমার ছেলেকে ঝুলে পিটিয়ে মেরেছে, এখন আমার ছেলেটা হাঁটতে পারে না। তাকে আমি সিঙ্গাপুর নিয়েছি, বাংলাদেশের ট্রিটমেন্ট ২৫ দিন আপনার ব্যাংককে রেখেছি, এখনো ক্যাশলায় হাঁটতে পারে না, রাত্রি ঘুমাতে পারে না। তা আমি যদি হাসিনার ১৫ দিন থাকতো তাহলে আমার ছেলে নিশ্চয়ই ক্রস ফায়ার হয়ে যেত, আমরাও ক্রস ফায়ারে চলে যেতাম। অনেক নেতা, প্রায় ২০-২৫ হাজার নেতা কর্মী দেশের। আল্লাহর মেহরবানি ৫ই আগস্ট হাসিনা বিদায় হয়েছেন, ফ্যাসিস্ট বিদায় হয়েছেন। আমি ওদিন সংসদে বিরোধী দলের নেতাকে একটি প্রশ্ন, উনি সংসদে কিন্তু ঐক্যের কথা বললেন, এত সুন্দরভাবে ঐক্যের কথা বললেন, জাতি সমস্ত আমরা এই বিপ্লবের মধ্যে দিয়ে আমরা ক্ষমতায় আসছি, জাতিকে আমরা যদি কিছু দিতে চাই সবাই ঐক্যবদ্ধ হবে। এর ৫ দিন পরে উনি বললেন যে রাস্তায় একটি জনসভায় যে অতি শীঘ্রই বাংলাদেশে আরেকটি বিপ্লব সংগঠিত হবে। তা আমি আমার বাজেট বক্তৃতায় ওনাকে জিজ্ঞাসা করলাম, মাননীয় বিরোধী দলের নেতা, আপনি এত শ্বেতশুভ্র আত্মশুদ্ধ মানুষ, সজ্জন দেশপ্রেমিক, আপনি সংসদে ঐক্যের কথা বললেন, সবাইকে নিয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন, ৫ দিন পরে আপনি একটা বিপ্লবের কথা বললেন। এই বিপ্লবটা কি? এই বিপ্লব তো জনগণ, বিশাল প্রশ্ন, কাদের জন্য বিপ্লব? এখানে আমরা নোয়াখালী যদিও মঞ্জু এত সুন্দরভাবে সুস্পষ্টভাবে কারা কি পেল এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে যেটা সুস্পষ্টভাবে বলেছেন। এখানে ভাইও খুব সুন্দরভাবে, আর সাইফুল হক ভাই তো আছেনই, বাবুল ভাইও বলেছেন, সবার কথাই একটা, দেশটাকে রক্ষা করতে হবে। আমরা যদি দেশটাকে রক্ষা করতে চাই তাহলে এই অর্জনটাকে সুদূর ঐক্যের মধ্যে নিয়ে যেতে হবে। আমি এখানে নিশ্চয়ই অনেকে আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী দাওয়াত পেয়েছেন, আপনারা যমুনায় যাবেন। আমার মনে হয় আপনারা আপনাদের কথাগুলো, মাননীয় প্রধানমন্ত্রী ৩ বছর উনি যখন লন্ডনে ছিলেন আপনাদের সাথে বহুবার শতবার কথা হয়েছে। আমি মনে করি আগামীকাল আপনারা আপনাদের কথাগুলো বলবেন, দেশটা কোন দিকে যাবে। বিএনপির কে কি বললো কোথায় এটা না, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দলের প্রতিষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য জীবন উৎসর্গ করেছেন, শহীদ জিয়া জীবন উৎসর্গ করেছেন। আমি তাদের সন্তান তারেক রহমান, আমার নিজের বিশ্বাস যে উনি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো দেশের গণমানুষের মুক্তি এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য উনি আপনাদের পাশে, জনগণের পাশে, এবং গণতান্ত্রিক যত নেতা, এখানে দল যত ক্ষুদ্র হোক, ছোট হোক, বড় হোক, কিন্তু আপনারা সবাই নিজেরা ব্যক্তিগতভাবে এক একটি প্রতিষ্ঠান, আপনাদের চিন্তা চেতনা মননশীলতা এই দেশের জন্য, জনগণের জন্য আপনাদের সারা জীবন উৎসর্গ করেছে। অতএব এই যে ফ্যাসিস্ট ভারতে বসে যে আজকে ষড়যন্ত্র হচ্ছে ৩০ লক্ষ কোটি টাকা নিয়ে, তাদের অজস্র টাকা, এবং বিদেশেও তাদের অনেক বন্ধু আছে যার টাকা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়,
ভূ রাজনীতির কারণে। বাংলা পৃথিবী এখন একটা ভীষণ অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। ইরানের অবস্থান দেখেন, চায়না, রাশিয়া বলেন, আমেরিকার অবস্থান, সব মিলেই প্যালেস্টাইন বলেন, সব একটা অস্থিতিশীলার মধ্যে দিয়ে যাচ্ছে। পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেছেন, এসে কি তাণ্ডব করছেন। মসজিদ ভেঙে দিচ্ছেন, মাদ্রাসা ভেঙে দিচ্ছেন, মুসলমান হলে তাকে পুষিনের চেষ্টা করছেন, মুসলমানদের দোকানপাট বন্ধ করে দিচ্ছেন। এই যে একটা অস্থিরতা, এবং এখানে উস্কানি দিচ্ছেন। বাংলাদেশেও কিছু নৈরাজ্য সৃষ্টির মধ্যে দিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান। আমার মনে হয় যারা সবাই মিলে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানটি সংগঠিত করেছে, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি এবং সরকারকে সহযোগিতা করা আমাদের একটা নৈতিক দায়িত্ব। কারণ সরকার আপনি সুস্পষ্টভাবে সঠিকভাবে দিক দিয়ে একেবারে পথ দেখে আপনি সমালোচনা করবেন, যেটা জাতির জন্য উপকার হয়, দেশের জন্য মঙ্গল হয়, সেটা করবেন, আর ভালো কাজের আপনি সহায়তা করবেন। এখানে একজন খুব সুন্দরভাবে বলেছেন যে আগামী 2 মাস পরে বাংলাদেশের সবাই ভবিষ্যতে ডেঙ্গু কি আকারে ধারণ করবে, আর নতুন বিভিন্ন ফিরোজ, হ্যাঁ বজলুর ফিরোজ ভাই বলেছেন, আরো নতুন ভ্যারাইটির বিভিন্ন এই কি বলে এই আপনার বিভিন্ন রোগ বালাই এদেশে আসবে। এর জন্য আমরা কি নিতে পারি? এই যে এই সময় তো এই বন্যা হওয়ার কথা না, এই দুর্যোগ হওয়ার কথা না, এখন হয়ে গেল। এর থেকে প্রায় 60-এর অধিক মানুষ মৃত্যুবরণ করেছেন, প্রায় 3 থেকে 3.5 কোটি মানুষ আজকে বিপর্যস্ত। কিভাবে এখানে মানুষকে সাহায্য করা যায়, সরকারের পাশে দাঁড়ানো যায়। সরকার তো আর একা দেশের মালিক না, সমস্ত জনগণ মিলেই তো সরকার। অতএব আমরা সবাই মিলে কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি,